আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকের পাল্লা ভারী হবে তার পরকালের জীবনটা হবে সন্তোষজনক। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে নেক আমল করবে, যে ভালো কাজ করবে, যে সৎ পথে চলবে, অন্যকে সৎ পথে রাখবে, তার পরকাল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তোষজনক, সুখের জীবন, সমৃদ্ধির জীবন, শান্তির জীবন। কবরে আযাব হবে না। কেন? সে দুনিয়াতে আল্লাহ তাআলার নির্দেশিত পথে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলে সে তার জীবন গঠন করেছে। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জীবনে যার আমলনামা ভারী হবে সেই ব্যক্তি পরম সুখে থাকবে, আনন্দে থাকবে, তার সুখের কোনো শেষ নাই, তার সুখের কোনো শেষ নাই। সে পরম আনন্দে থাকবে। কবরে তার জন্য জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার কারণে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার কারণে, আল্লাহর বিধান পালন করার কারণে সে দুনিয়াতে যে ভালো কাজ করেছে, কবরে যাওয়া মাত্রই যখন তাকে বলবে তোমার রব কে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর যে আল্লাহর বিধান মানে নাই, কোরআন মানে নাই, সুন্নাহ মানে নাই, আল্লাহ তাআলা রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে নাই, সেই ব্যক্তি কবরে জবাব দিতে পারবে না। তার কবরটা হবে অত্যন্ত ভয়াবহ জায়গা। তার কবরের মধ্যে এমন বিষধর সাপ থাকবে, যেই সাপ তাকে ধ্বংসন করবে, কিন্তু সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না, বাঁচবেও না, সে মরতে চাইবে বারবার। এমন সাপ কবরের মধ্যে কামড় দিবে, যেই সাপ দুনিয়ার মধ্যে যদি একটু নিঃশ্বাস ছেড়ে দেয়, একটু বিষ ছেড়ে দেয়, সমগ্র পৃথিবী মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু যাকে কবরস্থ করা হয়, তার কবর দেওয়ার পরে দুনিয়ার সাথে আর তার কোনো সম্পর্ক থাকে না। সে ইচ্ছা করলেও সেখানে আর মরতে পারবে না, ইচ্ছা করলেও সে বাঁচতে পারবে না। সে আল্লাহর বিধান উপেক্ষা করে ইসলাম বাদ দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে সে চলেছে, বরং আলেমদেরকে গালাগাল করেছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, কোরআনের আন্দোলনকে বন্ধ করে দিতে চেয়েছে, আল্লাহর নবীর আদর্শকে স্তব্ধ করে দিতে চেয়েছে। এই জন্য কবরে তার জন্য ভয়ঙ্কর জায়গা হবে। আমার